আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই খামারে আমরা কালার বার্ডের 2700 বাচ্চা নিয়েছি। তো আমাদের এই বাচ্চাগুলোর আজকে বয়স চলতেছে 14 দিন। তো আমাদের এই খামারে বাচ্চা নিয়েছিলাম 21 তারিখে, জানুয়ারি মাসের 21 তারিখে আমরা এই বাচ্চাগুলো নিয়েছিলাম। আজকে 14 দিন বয়স চলতেছে। আমরা আমাদের এই খামারে 2700 বাচ্চা নিয়েছিলাম। তো আমরা 2700 বাচ্চার জন্য 6টা বোর্ডিং করেছিলাম। তারপর এখন সব ব্রিডে আমরা একসাথে করে দিয়েছি। আমাদের এই মুরগিগুলোকে আমরা এখন যে ছোট আদারের পট এবং ছোট পানির পটে আমরা খাবার পানি দিতেছি। তার তলে আমরা যে প্লাস্টিকের শিকগুলো আমরা ব্যবহার করছি, এগুলো আমরা নতুন কিনে আনলাম আমাদের এই খামারের জন্য। এই প্লাস্টিকের শিকের মাধ্যমে আমরা যতদিন আমরা ছোট আদারের পরে এবং ছোট পানির পরে আমরা আদার পানি দিব, ততদিনই দিব। তারপরে আমরা আবার স্টিলেটি যে লডের যে এগুলো আছে, শিকগুলো আছে, আমরা আবার ওইগুলো ব্যবহার করব। ছোট অবস্থায় প্লাস্টিকের এগুলো আমরা ব্যবহার করব। তো এমনিতে আমাদের এই মুরগিগুলা অনেকটাই ভালো আছে। আমাদের এই 2700 বাচ্চার ভিতর থেকে আমাদের 14 দিনে 8টি বাচ্চা মারা গিয়েছে। তো আমাদের এই খামারের মুরগিগুলাকে আমরা 71 কোম্পানি ফিড খাওয়াইতেছি। 71 সোনালী স্টার্টার ফিড বর্তমানে খাইতেছে। 14 দিন বয়সে, যখন এটার বয়স 27 থেকে 28 দিন হবে, তারপরে আমরা এই মুরগিগুলাকে আমরা সোনালী গুহার ফিড খাওয়াবো। এখন বর্তমানে স্টার্টার ফিড চলতেছে। তো এখন বর্তমানে মুরগির বাজারটা কিছুটা কম। আমাদের এই মুরগিগুলা রমজানের ভিতরে উঠবে। তো দেখা যাক আমরা রমজানের ভিতরে আমরা মুরগির বাজারটা ভালো পাই কিনা। তারপরে এটার পাশে আমাদের আরেকটি শেড আছে। আমরা ওই শেডের মুরগিগুলো আমরা বিক্রি করছি আজকে 2 দিন হয়েছে। তো এইগুলো আমরা বিক্রি করছি 225 টাকা কেজি কালার বাট। তো আমাদের ওই খামারে আমাদের মুরগি নেওয়া ছিল 2500 পিস। পাশের খামারে আমাদের ওই মুরগিগুলা অনেকটাই ভালো ওজন আসছে। প্রায় এভারেজ আমাদের ওই মুরগিগুলা 1200 গ্রাম ওজন আসছে একটা মুরগি। আমাদের ওই মুরগিগুলোকে আমরা কিছুদিন ওভার খাওয়াইছিলাম ফিট, কারণ বাজারটা অনেকটাই কম, কারণ আমরা দেখছিলাম বাজারটা বাড়ে কিনা। তো তারপরে দেখি বাজার বাড়ে নাই, তারপরে আমরা মুরগিগুলোকে আমরা বিক্রি করে দিছি। তো আমরা ওই খামারে আমরা আবার বাচ্চা নিব কালার বার্ডের। সামনে ঈদ উপলক্ষে আমরা বাচ্চা নিব আমাদের ওই খামারে। বাচ্চা নিলে তারপর ওইটা আমাদের ঈদে বিক্রি করব আমাদের ওই মুরগিগুলা। তো ঈদের জন্য আমরা বাচ্চা নিব ওই খামারে। আমাদের আরো 2টা খামারে উপযুক্ত মুরগি আছে, আমরা ওইগুলা 4-5 দিনের ভিতরে আমরা বিক্রি করে দিব। তারপর ওইগুলা বিক্রি করে ওইগুলাতে আমরা ঈদ উপলক্ষে বাচ্চা নিব। তো আমরা আমাদের খামারে কালার বার্ড বাচ্চাটি পালন করে থাকি, কেননা বর্তমানে মার্কেটে ব্রয়লারের যে বাচ্চাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা যদি কেউ বেশি অর্ডার দেয় তারপর তারা কম বাচ্চা পায়, কেননা কালার বার্ডের বাচ্চাটা এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু ব্রয়লারের বাচ্চা 1000 বললে 300-400 বাচ্চা দেয় ব্রয়লারের বাচ্চাটা বর্তমানে মার্কেটে তেমন নাই। তো এই জন্য আমরা কালার বার্ডটা এখন বেশি পালন করি। তো আমাদের যে খামারে আমরা মুরগিগুলা বিক্রি করছি, এই খামারে মুরগিগুলো আমাদের বিক্রি করে 50,000 টাকার মতো লাভ হয়েছে। যেহেতু বাজারটা কম, এই কারণে আমাদের লাভটা অনেকটা কম হয়েছে। তারপরে আমাদের এই খামারে মুরগি আমরা এর আগের বীজ বিক্রি করছি, ওই বীজ বিক্রি করে আমাদের প্রায় 2,70,000 টাকার মতো লাভ হয়েছিল। এখন যে বীজটা আমরা বিক্রি করলাম মুরগি, এই বীজে আমাদের কিছু কম টাকায় লাভ হয়েছে, কারণ এখন বর্তমানে বাজারটা কম, এখন 225 টাকা কেজি। আর যখন আমাদের বাজারটা ভালো ছিল 283 টাকা কেজি বিক্রি করছিলাম, তখন আমাদের প্রায় 2,70,000 টাকার মতো লাভ হয়েছিল। তো আশা করি রমজানের ঈদেও বাজারটা ভালো থাকবে এবং বাজারটা বেড়ে যাবে বাজারটা। তো তারপর দেখা যাক ঈদে রমজানের বাজারটা বাড়ে কিনা। বর্তমানে কালার বার্ডের বাচ্চার দামটা একটু বেশি, মুরগির দামটা একটু কম হইলো, বাচ্চার দামটা একটু বেশি আছে। তো কারো যদি কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী জেলার ভিতরে কালার বার্ডের বাচ্চা প্রয়োজন হয়, যে কোনো কোম্পানির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। 1000-এর উপর হইলে নিতে পারবেন। তো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনাকে আগের দিন অগ্রিম বুকিং দিতে হবে এবং বাচ্চার দাম অনুযায়ী যেই টাকা বিল আসবে, এই বিলটাও আগে অগ্রিম পেমেন্ট করতে হবে। তারপরে রাত্রে যে কোম্পানির বাচ্চা নিবেন, এই কোম্পানির গাড়ি দিয়েই আপনার ঠিকানা অনুযায়ী নিয়ে দিয়ে আসবে। তো যদি কারো কালার বার্ডের বাচ্চা প্রয়োজন হয় ভালো মানের, আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।